আসসালামু আলাইকুম। সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ, সজাল রসুলের সবচেয়ে বড় সমস্যা হলো সে এমন কতগুলো শব্দাবলী ব্যবহার করে কোরআনের অনুবাদের সময়ে এবং কোরআন বোঝার সময়ে, যার সাথে বাস্তবের মিল থাকে না। সূরা বাকারার ৬২ নম্বর আয়াতটি পড়ার সময় সে এমনি কাজ করেছে এবং এমনভাবে ব্যাখ্যা করেছে যাতে দেখা যায় যে ইহুদি, খ্রিস্টান এবং সাবিইনরাও জান্নাতে চলে যাবে। সজল রোশন কোরআন বোঝে না, এই কথাটা বললে যারা ক্ষিপ্ত হবেন তারাও সজল রোশনের দলভুক্ত। সজল রোশনের মতোই তারাও কোরআন বোঝেন না। কোরআন যে বোঝেন না তার প্রমাণ আজ আমি দেব সজল রোশনের বক্তব্য থেকে। আপনারা ধৈর্য সহকারে সজল রোশনের বক্তব্য এবং আমার বক্তব্য পাশাপাশি বিবেচনা করবেন। সজল রোশনের বক্তব্য শুনে যদি আপনি বেরিয়ে যান তাহলে আর আমার বক্তব্য আপনার শোনা হলো না। তার মানে আমি আপনার কাছে প্রমাণ করতে পারলাম না যে সজল আসলে কি জিনিস। কোরআন নিয়ে যখন কথা হয় তখন ধৈর্য সহকারে শুনতে হয়। যারা অধৈর্য তারা কোরআন বোঝে না, বুঝতে পারে না। অনেকেই দেখেছি যে 30 সেকেন্ড দেখে 10 সেকেন্ড দেখে বেরিয়ে যায়। দূর, এর কি দেখে, এর কি শোনে। তার মানে যাত্রা দেখতে এসেছে, সিনেমা দেখতে ঢুকেছে, নাচ নাই অতএব বেরিয়ে যাবে। এটা কোরআন। কোরআন নিয়ে কথা বলার সময় ধৈর্য সহকারে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, শেষ পর্যন্ত শুনতে হবে। কারণ ওর ভিতরে এমন কোনো কথা থাকতে পারে যে কথা আপনার জীবনের সমস্ত ধারণাকে পাল্টে দিতে পারে। কাজেই ধৈর্য সহকারে শুনুন, ধৈর্য সহকারে দেখুন। আসুন প্রথমে শুনি সজল কি বলছে। বিশ্বাস ও সৎ কাজ করলে ইহুদি খ্রিস্টান যে কেউ জান্নাতে যাবে, এমন অবিশ্বাস্য কথাও কোরআন বলছে সূরা বাকারা ৬২ নং আয়াতে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমালা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন। নিশ্চয়ই যারা ঈমানদার ইহুদি, খ্রিস্টান এবং সাবিয়ীন বা প্রাচীন সনাতন ধর্মাবলম্বী, যারাই আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ বা দুশ্চিন্তা নেই। আগের কোন একটি ভিডিওতে এই আয়াতের রেফারেন্স দেয় অনেকেই বেশ আশাহত হয়েছেন যে এই আয়াত কি হুজুররা পড়েনি, কখনো তো এমন অদ্ভুত কথা শুনিনি। বন্ধুগণ, সজল রোশন এতক্ষণ ধরে যা বলল সূরা বাকারার ৬২ নম্বর আয়াত নিয়ে, তা পুরাটাই বিভ্রান্তিকর। তার প্রশ্ন হলো, এই আয়াত কি হুজুররা দেখেনি? তো হুজুররা দেখে করবে কি? এই আয়াত কি মিথ্যা বলবে হুজুররা? কিংবা এই আয়াতকে কি ঢাকঢোল পিটিয়ে প্রচার করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন তো নাই। কোরআন সবার সামনে আছে, কোরআন খোলা আছে, হুজুররাই প্রকাশ করেছে কোরআন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, সাহাবীরা এটা সংরক্ষণ করেছেন, তারপর মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন এবং আলেমরা এর ধারক বাহক হিসাবে আজও মানুষের মাঝে এটা বয়ে বেড়াচ্ছেন। তো পুরা কোরআন সবার সামনে আছে, তো হুজুররা এটা শুনে করবে কি? হুজুররা কি এটার কোনো বিরোধিতা করেছে এই আয়াতের? কিংবা কখনো বলেছে যে সমস্ত খ্রিস্টান কিংবা যে সমস্ত ইহুদি অথবা যে সমস্ত সাবিন মুসলিম হবে, ইসলামে বিশ্বাস করবে, তারা জাহান্নামে যাবে, এই কথা কি কোনোদিন বলেছে কোনো হুজুর? কেন হুজুরদের সমস্যা কোথায়? হুজুরদের নিয়ে কোনো সমস্যাই নেই। সমস্যা যা সেটা সজল এবং তার বন্ধুদের নিয়ে, হুজুরদের নিয়ে কোনো সমস্যা নেই। সজল এবং তার বন্ধুদের অবুঝ আকুতি যে সব খ্রিস্টান, ইহুদি
এবং সাবিয়ীনদের বেহেশতে পাঠিয়ে দিতে হবে, বেনামাজিদেরকে বেহেশতে পাঠিয়ে দিতে হবে, কোরআন হাদিস মানে না তাদেরকে বেহেশতে পাঠিয়ে দিতে হবে। এই আপত্তির সাথে হুজুররা একমত নয়, কোনো মুসলমানই একমত হতে পারবে না। এবং সেখানেই সজলদের নিয়ে সমস্যা শুরু হয়েছে। সজলরা এখন নতুন এক তত্ত্ব বের করেছে যে বেহেশতে যাওয়ার একমাত্র চাবি হলো বিশ্বাস ও ভালো কাজ। বিশ্বাস ও ভালো কাজ মানে কি? বিশ্বাস মানে ঈমান, আর ভালো কাজ মানে কি? নেক আমল। সৎ কাজ মানে কি? নেক আমল, আমিলাস সালিহা। আল্লাহ পাক বলছেন আমিলুস সালিহা, নেক আমল। তা নেক আমল কোনগুলো? আল্লাহ পাক আল কোরআনে যে কাজগুলো করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করতে বলেছেন, সেগুলো হলো নেক আমল। এর বাইরে নেক আমল নাই, এর বাইরে সৎ আমল নাই। এবং ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সাবিন বলেন, তারা কেউই আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো কথাই মানে না, আল্লাহকে স্বীকারই করে না। আল্লাহর নামটা নেওয়া পর্যন্ত তারা নানা রকমের ফাজলামি করছে, রসুলকে বলছে ভণ্ড নবী, মিথ্যাবাদী ইত্যাদি ইত্যাদি। তাদেরকে বেহেশতে পাঠিয়ে দিতে হবে। এখন হুজুরদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ঝেঁটিয়ে পিটিয়ে বেহেশতে পাঠিয়ে দেওয়া। তো হুজুরাকে পিটিয়ে বেহেশতে পাঠিয়ে দেওয়ার মালিক, হুজুরাকে বেহেশতের মালিক? কেউ তো বেহেশতের মালিক না। হুজুররা নিজেরা বেহেশতে যেতে পারবে কিনা সেটা নিয়েই তো হুজুররা চিন্তায় ব্যস্ত, সবাই চিন্তায় ব্যস্ত। ওই ইহুদি খ্রিস্টান সাবিয়েন বেহেশতে গেল কিনা এই সার্টিফিকেট তো সজলের মতো কেউই দিতে পারবে না, হুজুররা দিবে না। এখন আমাদের প্রশ্ন হলো সজলের কাছে, কোনগুলো সৎ কাজ? আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা এবং ভালো কাজ করা। এখানে যেটা বলা হয়েছে ওয়ামিলুস সালিহা, মানে নেক আমল। এখন এই নেক আমল কোথায় পাওয়া যাবে? নেক আমল হলো সেই আমলগুলো, ভালো কাজ হলো সেই কাজগুলো যা আল্লাহ পাক করতে বলেছেন। সেই শুরু থেকে হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীর উপরে, সকল নবীর উম্মতগণের উপরে যে সমস্ত কাজকে আল্লাহ ফরজ করেছেন সেগুলো আমিলাস সালেহা। আর নবীগণ যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ অনুসরণও আল্লাহ ফরজ করেছেন, সেটার অনুসরণও আমিলাস সালেহা। এখন এই যে এখানে যাদের কথা বলা হচ্ছে, ইহুদি, খ্রিস্টান, সাবিন, এদের মধ্যে একসময় এ ধরনের লোক ছিল যারা আল্লাহর ওই ফরজ কাজগুলো অনুসরণ করত, এখন নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তুলে নেওয়ার পরে এই সম্প্রদায়গুলোর ভিতরে তেমন একটা নেক আমল করার লোক পাওয়া যাবে না। আর এই নেক আমল তখনই কবুল হবে যখন তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। আল্লাহর প্রতি এবং কিয়ামতের প্রতি যখন তারা বিশ্বাস রাখবে তখনই তাদের এই ভালো কাজগুলো গ্রহণযোগ্য হবে, নেক আমলগুলো গ্রহণযোগ্য হবে, এছাড়া গ্রহণযোগ্য হবে না। কাজে ঢালাভাবে বলে দিলে হবে না যে মুসলমান, ইহুদি, খ্রিস্টান এবং সাবিন সম্প্রদায়ের সবাই বেহেশতে চলে যাবে, তা যাবে না। ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। এখন এইসব নেক আমলের ভিতরে কি আছে? প্রথমত কলেমা। আল্লাহ পাক কলেমা পাঠিয়েছেন, কলেমার প্রতি হেদায়েত করছেন আল্লাহ পাক। মানুষকে কলেমার প্রতি ডাকছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কলেমা যে উচ্চারণ করবে সে সৎ কাজ করলো, নেক আমল করলো, আমিলে সালিহা করলো। সে আল্লাহ পাক নামাজ পড়ার নির্দেশ দিচ্ছেন, যারা নামাজ পড়লো তারা নেক আমল করলো, আমিলে সালিহা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা রোজা রাখলো আল্লাহর নির্দেশ অনুযায়ী, তারাও এই আমিলে সালিহা করলো, নেক কাজ করলো, সৎ কাজ করলো। যারা যাকাত দিল, গরিব দুঃখীকে খাদ্য দিল, পানীয় দিল, বস্ত্র দিল, বাসস্থান দিল, অর্থ সহযোগিতা সাহায্য করল, সমাজে যারা শিক্ষার বিস্তার ঘটালো, সৎ শিক্ষা, কুশিক্ষা নয়, বিশেষ করে ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা, তারাই আমিলাস সালিহা করলো। যারা হজ করলো, ওমরা করলো, তারাই আমিলাস সালিহা করলো। যারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করলো, তারা আমিলাস সালিহা করলো। যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করলো, তারাই আমিলাস সালিহা করলো। সজল রোশন এই জিনিসগুলো বুঝছে না। সজল রোশন প্রথমত এই সৎকর্মের দোহাই দিয়ে, ভালো কাজের দোহাই দিয়ে সে প্রথমেই ইসলামের 5টি ভিত্তিকে উপরে ফেলে দিল। কলেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত এগুলাকে সে গৌণ করে ফেলল। এগুলো করা যাবে না কিংবা করতে হবে না, একথা সজল রোশন বলেছে বলে আমি জানি না, কিন্তু এগুলার যে কোনো গুরুত্ব আছে বা এগুলোই যে প্রধান ভিত্তি, এই কথা সজল স্বীকার করে না, এটা আমি ভালো করে জানি। এর মর্মে সজলের বেশ কিছু ভিডিও আছে, স্পষ্ট করে বলেছে যে এগুলার অত গুরুত্ব নেই। তার মতে ভালো কাজ করা, কারণ ভালো কাজ করা কি সে সংজ্ঞা সে দেয়নি। কোন একটি ভিডিওতে বলেছে যে ভালো কাজের তালিকা আল্লাহ পাক কোরআনে দিয়েছে। তো ভালো কাজের তালিকার মধ্যে কোরআনে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন তার মধ্যে এই 5টি প্রধান। অন্যান্য কাজের মধ্যে আছে যুদ্ধ। যুদ্ধ কাদের বিরুদ্ধে করতে হবে? যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহর রাস্তার বিরোধিতা করে, আল্লাহর নবীর বিরোধিতা করে। তারা কারা? প্রধানত ইহুদি, খ্রিস্টান এবং সাবিন। এদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। যুদ্ধ করা একটা ভালো কাজ। তাহলে এই লোকগুলো ভালো কাজ করছে কিভাবে? এই ইহুদি, খ্রিস্টান এবং সাবিন এরা তো ভালো কাজ করছে না। এখনই কেউ প্রশ্ন করে বলবে এটা আল্লাহ পাক কি এই আয়াতটি মিথ্যা দিয়েছেন? না, মিথ্যা তো দেননি। আল্লাহ পাক তো স্পষ্ট করে বলেছেন এদের মধ্যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে এবং ভালো কাজ করে, তারা বেহেশতে যাবে। তাদের জন্য আল্লাহ পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। কিন্তু এই যে লোকগুলো যাদের বর্ণনা এখানে দিচ্ছে, এর অধিকাংশ লোকই তো এর বিরোধী। এই 63 নম্বর আয়াত দেখুন আপনারা, তার আগের আয়াতগুলো দেখে আসুন। সেখানে ইহুদি এবং খ্রিস্টান সাবিনদের অবাধ্যতার বর্ণনা আছে। সারা কোরআন জুড়েই তাদের অবাধ্যতার বর্ণনা আছে। অবাধ্য লোকগুলো তো আর বেহেশতে যাবে না শুধুমাত্র এই 62 নম্বর আয়াত দেখিয়ে, সেটা তো হবে না। এবং এটাও তো শর্তাধীন, মানতে হবে এই শর্তগুলো, বিশ্বাস করতে হবে, অর্থাৎ ঈমান আনতে হবে। আল্লাহ পাক রসুল পাঠালেন, সেই রসুলের প্রতি ঈমান আনলো না যারা, তারা কি সৎ কাজ করলো? তারা কি বিশ্বাস করলো? করলো না। আল্লাহ পাক কোরআন পাঠালেন, কিতাব পাঠালেন, তাদের উপরে যে কিতাবগুলো পাঠানো হয়েছিল সেই কিতাবগুলো তারা ফেলে দিল। এ কথা আল্লাহ পাক কোরআনেও বলেছে, তারা পশ্চাতে ফেলে রেখেছে সেই কিতাবগুলো মানে না। তাদের উপর যে শরিয়া দেওয়া হলো সেই শরিয়া তারা মানে না। পরবর্তীকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব অর্থাৎ কোরআন নাজিল করা হলো সেই কোরআনও তারা মানে না। সেই কোরআন খানার ব্যাপারে নানান রকমের প্রতিদিনই তারা কুৎসা রটনা করছে, তার মধ্যে ভুল খোঁজার চেষ্টা করছে, অবৈজ্ঞানিক বলে আখ্যায়িত করছে, বিভিন্ন ভাষাভাষীকে লেলিয়ে দিয়েছে কোরআনের পিছনে। প্রতিদিনই তারা বিজ্ঞানের বিপরীত আয়াত খুঁজে পায়। আহাম্মকের দল, বিজ্ঞানও বোঝে না, কোরআনও বোঝে না, তারা বলে কোরআনে অবৈজ্ঞানিক আয়াত আছে। এই লোকগুলো কি ভালো কাজ করছে?
ভালো কাজ তো করছে না। শিক্ষা বিস্তারের নামে অশিক্ষা কুশিক্ষা ছড়িয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর দিকে, কলেজগুলোর দিকে, স্কুলগুলোর দিকে তাকিয়ে দেখুন, সিলেবাসের অধিকাংশই আপনার এই আমিলের সালিহার বিপরীত। একেবারে অধিকাংশই আমিলের সালিহার বিপরীত। সিলেবাসটা মিলান আপনারা। সিলেবাসে কি আছে? আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে, এটা অবিশ্বাস করতে হবে আধুনিক সিলেবাস অনুযায়ী। এটাকে আমিলের সালিয়া হলো। ওনারা বলবেন যে শিক্ষার বিস্তার করছে, এটা খুব ভালো কাজ করছে। কিসের ভালো কাজ করছে? এটা তো মানুষকে আমিলের সালিয়া থেকে সরিয়ে নিচ্ছে, আল্লাহর প্রতি বিশ্বাস থেকে সরিয়ে নিচ্ছে, এরা ঈমান থেকে সরিয়ে নিচ্ছে, মানুষকে ফ্রি সেক্সে বিশ্বাসী করে তুলছে, ভোগবাদী ব্যবস্থায় বিশ্বাসী করে তুলছে আধুনিক শিক্ষা ব্যবস্থা। এগুলো ভালো কাজ না, এরা যা করছে কোনোটাই ভালো কাজ না। মানবতার নামে মানবতা বিরোধী কাজ করে বেড়াচ্ছে, দেশে দেশে বোমা ফেলে, মিসাইল ফেলে শেষ করে দিচ্ছে সব। প্রতিদিন এক জাতির বিরুদ্ধে আর এক জাতিকে লাগিয়ে রাখছে তারা, এক জাতিকে মদদ দিয়ে আর এক জাতিকে ধ্বংস করার চেষ্টা করছে, এবং যুদ্ধ লাগিয়ে সেখানে যুদ্ধাস্ত্র বিক্রি করে ফায়দা লুটছে, অন্যের সম্পদ অপহরণ করে নিজেরা বড় হচ্ছে, আর মাঝে মাঝে ওখান থেকে ওই লুট করা সম্পদ থেকেই আপনাদেরকে কিছু কিছু দিয়ে সাহায্য করছে, সৎ কাজ করছে তারা। এগুলা কি কোনো কথা? এই কোরআন বুঝতে হলে আগে ঈমান ঠিক করতে হবে। যার ঈমান ঠিক নাই সে কোরআন বোঝে না। উদাহরণ সজল রোশন এবং তার বন্ধুরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।